এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর কাছে ইচ্ছাকৃতভাবে বন্দী ছিলেন শেখ মুজিব, পোস্ট ডিলিট করলেন সার্জিস। ডক্টর ইউনূস জবাবদিহি করেন না, মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন, বললেন মান্না। ভোটের মাঠ সমতল হলে ডিসেম্বরেও আপত্তি নেই, মন্তব্য জামায়াত আমির। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধু জাতীয় নির্বাচন চায় বিএনপি, বললেন সালাউদ্দিন আহমদ। বাজেটে রাজনৈতিক দল ও জনগণের মতামত নেই, মন্তব্য বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তান সেনাবাহিনীর কাছে ইচ্ছাকৃতভাবে ধরা দেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের আগে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালে তিনি সরাসরি মাঠে ছিলেন না। আজ বুধবার ৪ জুন সকাল ১০টায় তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে একথা বলেন সার্জিস আলম। এর কিছুক্ষণ পর তিনি পোস্টটি ডিলিট করেন। ডিলিট করা ওই পোস্টে সার্জিস আলম লেখেন, মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না। আজ বুধবার ৪ জুন সকাল ১০টায় তার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে একথা বলেন সার্জিস আলম। এর কিছুক্ষণ পর তিনি পোস্টটি ডিলিট করেন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক লেখেন, ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের পক্ষে না হয়, ইতিহাসকে ইতিহাসের মতো করেই চলতে দেওয়া উচিত। ডক্টর ইউনূস কোনো জবাবদিহি করেন না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, মোহাম্মদ ইউনূস কোনো জবাবদিহি করেন না। সামনাসামনি প্রশ্ন করলে অধিকাংশ ক্ষেত্রেই তিনি প্রশ্নের জবাব না দিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বিদায় করে দেন অথবা কোনো কথাই বলেন না। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদে আয়োজিত গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, একটিমাত্র রাজনৈতিক দল নির্বাচন চায়। এই বক্তব্যের বিষয়ে উনি কোনো ব্যাখ্যা দেননি। মোহাম্মদ ইউনূস কোনো জবাবদিহি করেন না। সামনাসামনি প্রশ্ন করলে অধিকাংশ ক্ষেত্রেই তিনি প্রশ্নের জবাব না দিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বিদায় করে দেন অথবা কোনো কথাই বলেন না। মান্না বলেন, ডিসেম্বরের আগে একটিমাত্র দল নির্বাচন চায়। এমন একটা ভুল করা কি প্রফেসর ইউনূসের জন্য সঙ্গত? এটা কি মানায় তার কাছে? উনি জানতেই চান না যে প্রায় ২৯টা দল ইতিমধ্যে ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছে। এই ভুল তো তার হওয়ার কথা না। উনি কোনো ব্যাখ্যা দেননি। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ৪-৫ বার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। রাজনীতিবিদদের সঙ্গে কথা বললে তিনি আশীর্বাদী হয়ে ওঠেন, কিন্তু সেখানে রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র কিংবা নির্বাচনের বিষয়ে কোনো কথা বলেননি। ভোটের সমতল মাঠ তৈরি হয়ে গেলে যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রস্তাব বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। তবে জাতীয় নির্বাচনের আগে স্থায়ী নির্বাচন করে নির্বাচন কমিশনকে ক্ষমতার প্রমাণ দিতে হবে বলে মত দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে জামায়াতে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে একথা বলেন দলটির আমির। জামায়াতের নিবন্ধনের বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় নিয়ে অবস্থান জানতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে আয়োজিত করা হয়। আমরা ফেব্রুয়ারি টু এপ্রিল একটা ফ্লেক্সিবল টাইম মেনশন করেছি। প্রথমে ফেব্রুয়ারি বলেছিলাম, পরে এপ্রিল পর্যন্ত আমরা এটাকে ফ্লেক্সিবল করেছি। আর অন্যদিকে বিএনপি ডিসেম্বরে স্ট্রিক্ট রয়েছে। এখন যদি ডিসেম্বরে ইলেকশন হয় সেখানে আমাদের ভূমিকা কি হবে? ডিসেম্বরে কেন? আজকেও যদি আমি দেখি যে আসলে সমতল মাঠ তৈরি হয়ে গেছে এবং এখন ফেয়ার ইলেকশনের পক্ষে জাতি প্রস্তুত, সব অর্গান প্রস্তুত, সেই ইলেকশনে তো আমরা যাব। আমাদের তো যাইতে কোনো সমস্যা নেই। এটা ডিসেম্বর নিয়ে কোনো কথা না। জামায়াতে আমির আরও বলেন, এই বিষয়গুলো পরিষ্কার না করে ডিসেম্বরের এপ্রিলে নির্বাচন হলেও কোনো লাভ হবে না। এজন্য এই বিষয়গুলো পরিষ্কার হওয়া হচ্ছে বড় জিনিস, বড় চ্যালেঞ্জ। শফিকুর রহমান বলেন, আগামী রোজার আগে অথবা যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে যেন এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়া হয়, কারণ আবহাওয়ার কারণেও মে মাসের পর নির্বাচন করা সম্ভব নয়।
আগে স্থায়ী নির্বাচনের দাবি পূর্ণ ব্যক্ত করে জামায়াতের আমির বলেন, সংসদে আগে স্থায়ী নির্বাচন হতে হবে, নির্বাচন কমিশনকে ক্ষমতার প্রমাণ করতে হবে। ফ্যাসিস্টের পতন হলেও ফ্যাসিবাদদের কালো ছায়া এখনো রয়ে গেছে। ফ্যাসিজমের বিপ্লবে প্রয়োজনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যার মাধ্যমে একটি ন্যায্য সরকার গঠিত হবে। জামায়াতের পরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থায়ী সরকার নির্বাচন চাইল এনসিপি। দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, জাতীয় নির্বাচনের দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হোক সবাই চায়। স্থানীয় সরকার নির্বাচন ও দল নিরপেক্ষ সরকারের অধীনে হলে ভালো হবে। কারিগরি দিক নিয়ে আমাদের আরও আলোচনা করতে হবে। আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপে প্রথম দিনের সংলাপের বিরতিতে এই কথা বলেন সারওয়ার তুষার। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাসের প্রস্তাবে এনসিপি একমত বলে জানিয়েছেন সারওয়ার তুষার। সারওয়ার আরও বলেন, কয়েকটি দল তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৬ মাস রাখার পক্ষে। বিষয়টি নিয়ে এখনও আলোচনা হয়নি। সারওয়ার তুষার বলেন, মেয়াদ ৩ মাস বা ৪ মাসের বিষয়ে আমরা নমনীয় থাকব। স্থানীয় সরকার নির্বাচন অন্তর্ভুক্ত হলে ৪ মাস প্রয়োজন হতে পারে। দলটির যুগ্ম আহ্বায়ক আরও জানান, ৭৪ অনুচ্ছেদের সংশোধন করে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া সব বিষয়ে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার পক্ষে এনসিপি। সারওয়ার তুষার বলেন, আমাদের অবস্থান তুলে ধরেছি, সেখানে আরও সংবিধান সংশোধনী ও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। আমরা বলেছি, সংবিধান সংশোধনীয় বিষয়ে প্রযোজ্য হবে না, কারণ দলগুলো এমন সংশোধনী আনে যার মাধ্যমে বাংলাদেশে ইতিপূর্বে অনেক সংকট তৈরি হয়েছে। এটা নিয়ে আরও আলোচনার দাবি রাখে। দুটো বিষয়ে সবাই একমত। বিএনপি চায় শুধু জাতীয় নির্বাচন দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক। একই সঙ্গে ওই সরকারের মেয়াদ ৯০ দিন রাখার পক্ষে দলটি। আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপে প্রথম দিনের সংলাপের বিরতিতে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তার দল চায় না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থায়ী সরকার নির্বাচন হোক। এছাড়া তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাসের বেশি হওয়া উচিত নয়। যদিও কমিশন প্রস্তাব করেছে যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাস হওয়া উচিত। সংবিধানের ৭৪ অনুচ্ছেদের ব্যাপারে বিএনপির এই নেতা বলেন, তার দল আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধন সহ তাতে জাতীয় নিরাপত্তায় সংশ্লিষ্ট বিষয়টিও অন্তর্ভুক্ত করতে বলেছেন। এর বাইরে সব বিষয়ে দলের বিপক্ষে ভোট দিতে পারবে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, যদি কোনো সময় যুদ্ধ অবস্থা তৈরি হয় তাহলে যাতে পার্লামেন্ট মেম্বাররা তার জন্য ভোট দিতে পারে, সেটা ৭৪ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এ ব্যাপারে আমরা নোট অব ডিসেন্ট দেব। এছাড়া তার দল সংসদের সব স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে দেওয়ার ব্যাপারে একমত নয় বলে জানান তিনি। এ নেতা আরও বলেন, কয়েকটা কমিটি প্রধান বিরোধী দল থেকে করা যেতে পারে, তবে সব স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে দেওয়াকে তারা বাস্তবসম্মত প্রস্তাব মনে করেন না। তিনি আরও জানান, নারী আসন নিয়ে এখনও দলের মধ্যে আলোচনা হয়নি। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ বুধবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় এই অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন, দেশে এখন যেহেতু সংসদ বা গণতান্ত্রিক কোনো সরকার নেই, তাই আমরা আশা করেছিলাম অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐকমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত। বিশেষজ্ঞ, নাগরিক সমাজ, ব্যবসায়ী ও তরুণ প্রতিনিধিরাও অংশ নিতে পারতেন, কিন্তু সেটি করা হয়নি। রাজনৈতিক দল ও জনগণের মতামত নিলে বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার মতো হতো না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আমির খসরু আরও বলেন, বর্তমানে মূল্যস্ফীতি প্রায় ডাবল ডিজিট, তা কমিয়ে ৬.৫% করার কথা বলা হচ্ছে, যা বাস্তবসম্মত মনে হয় না। দারিদ্র্য বৃদ্ধির হারে লাগাম টানা যেত। বিশ্বব্যাংকের তথ্য বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে ২৭ লাখের বেশি মানুষ আগের চেয়ে বেশি দরিদ্র হয়ে পড়েছে। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি বৃদ্ধি ছিল ৩.৯৭%। সেটা এবারের বাজেটে ধরা হয়েছে ৫.৬%, যা আগের সরকারের মতোই অবান্তর ও কাগুজে প্রবৃদ্ধি। খাদ্য নিরাপত্তা হুমকির মুখে, অপর্যাপ্ত ত্রুটিপূর্ণ, দুর্নীতিগ্রস্ত সামাজিক সুরক্ষা খাতে পেনশন ও কৃষি ভর্তুকি অন্তর্ভুক্ত করে বরাদ্দ বাড়ানোর চেষ্টা হিসেবে দেখানো হয়েছে।
কিন্তু সামাজিক সুরক্ষার জন্য সরকারি বরাদ্দ অপর্যাপ্ত থেকে যাচ্ছে।